ঘূর্ণিঝড় রেমালের পর থেকেই মোরেলগঞ্জে ভ্যান ভাড়া বিশেষ করে দ্বিগুণ হয়ে গেছে। ৫ টাকার ভ্যান ভাড়া ১০ টাকা হচ্ছে, ৪ জন ছাড়া তারা নিচ্ছে না। ১০ টাকার ভাড়া ২০ টাকা, ১০০ টাকার ভাড়া ৩০০ টাকা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মোহাম্মদ ইখলাস আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুখোশ থেকে। দেশ এবং দেশের বাইরে বসে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা বিশেষ করে আমার দেশে যারা রয়েছেন এবং মোরেলগঞ্জবাসী যারা রয়েছেন তারা হয়তোবা ট্যাগলাইন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হলো যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব মোরেলগঞ্জ থেকে বা বাগেরহাট জেলা বা মোরেলগঞ্জ উপজেলা থেকে চলে গেলেও সাধারণ মানুষের দ্বারা সৃষ্টি যে তাণ্ডব তা এখনো চলছে। কিভাবে চলছে সেটি আমি আপনাদের ব্যাখ্যা করছি। সেটি হলো যে মোরেলগঞ্জ যখন ২৬ তারিখে ঘূর্ণিঝড় রেমাল যখন আসতে পরে আমাদের এই ভূপৃষ্ঠে এবং আমাদের এই অঞ্চলে যখন ঘূর্ণিঝড় রেমালে আক্রমণ করে তাণ্ডব চালায়, বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে বা বিদ্যুতের খুঁটি পড়ে বা তার ছিঁড়ে যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় অনেক জায়গাতেই এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি। তবে ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার পরেও মোরেলগঞ্জে যে সকল ভ্যান অটোরিকশা রয়েছে তাদের যে আসলে প্রাকৃতিক না কৃত্রিম যে তাণ্ডব রয়েছে, কৃত্রিম যে আপনার ঝড় রয়েছে, কৃত্রিম ঝড় বলবো আমি সেটা কিন্তু এখন বর্তমানে চলমান রয়েছে। আপনারা যদি জানেন বা আপনারা যদি মোরেলগঞ্জ এসে থাকেন ঘূর্ণিঝড় রেমালের পরে বা রেমালের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনারা জানবেন বা আপনারা আসলে অনুভব করতে পারবেন যে সাধারণ মানুষের দ্বারা বা আমার দ্বারা আপনি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ কি, ঘূর্ণিঝড় রেমালের পর থেকেই মোরেলগঞ্জে ভ্যান ভাড়া বিশেষ করে দ্বিগুণ হয়ে গেছে। ৫ টাকার ভ্যান ভাড়া ১০ টাকা হচ্ছে, ৪ জন ছাড়া তারা নিচ্ছে না। ১০ টাকার ভাড়া ২০ টাকা, ১০০ টাকার ভাড়া ৩০০ টাকা হাঁকাচ্ছে এই সকল যারা ড্রাইভার রয়েছে, যারা ভ্যান মালিক রয়েছে তারা। এখন বিষয় হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালে আপনি ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তর কাছ থেকে বা ক্ষতিগ্রস্ত আমরা যেহেতু সবাই আমরা ক্ষতিগ্রস্ত কম আর বেশি। এই ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও কিন্তু আমরা আপনাদের কাছে জিম্মি, অর্থাৎ সেই সকল ড্রাইভারদের কাছে জিম্মি। বাস স্ট্যান্ড থেকে নববরশী বাস স্ট্যান্ড থেকে কামারপট্টি অর্থাৎ বাজারে ৫ টাকা ভাড়া, কামারপট্টির যে ব্রিজ বলা হয় সেই বাজারে ৫ টাকা ভাড়া। সেখানে ওই সকল আসলে যারা ড্রাইভার রয়েছে, ভ্যান চালক যারা রয়েছে, ভ্যান চালা যারা, সেই ভ্যান ড্রাইভাররা তারা কিন্তু ৫ টাকার কাছে ১০ টাকা ভাড়া নিচ্ছে। তারা উঠিয়ে বলছে যে কামারপট্টি ব্রিজ পর্যন্তই যাব, ১০ টাকা ভাড়া দিতে হবে, কিন্তু না হলে ওঠা যাবে না বা নেব না। এরপরে হরিণধারা রাস্তার মাথা থেকে, অর্থাৎ আমি আমার বাসা থেকে বলি, আমার বাসা থেকে বাজার পর্যন্ত ১০ টাকা ভাড়া, সেখানে তাদেরকে দিতে হচ্ছে ২০ টাকা ভাড়া। ঘূর্ণিঝড় রেমালে সবাই আসলে এই ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, এই রেমালের তাণ্ডবে সবাই ক্ষতিগ্রস্ত। কেউ আর্থিকভাবে, কেউ মানসিকভাবে, কেউ আসলে বিভিন্নভাবে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কম আর বেশি। এখন বিষয় হচ্ছে যে আপনি যখন ৫ টাকার ভাড়া ১০ টাকা নিতে যাচ্ছেন, যার কাছ থেকে নিতে যাচ্ছেন সেও তো ক্ষতিগ্রস্ত ভাই। তাহলে আপনি যেহেতু ৫ টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছেন, এখানে আপনি কি এই ঘূর্ণিঝড় রেমালের মতো আপনি কি সাধারণ মানুষ হয়ে মানুষের ঝড়, অর্থাৎ আপনি তো মানুষ হয়ে তাদের জীবন, অর্থাৎ তাদের কাছে বর্তমানে আপনি মানুষ হয়ে ঝড় হিসেবে আপনি তাদের কাছে আসছেন। কারণ কি, যেখানে ৫ টাকার ভাড়া ১০ টাকার ভাড়া সেখানে আপনারা ২০ টাকা নিচ্ছেন, ৫ টাকার ভাড়া সেখানে আপনারা ১০ টাকা নিচ্ছেন। একটা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, একটা মানুষ, একজন ব্যবসায়ী খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের আসলে দোকানপাট নষ্ট হয়ে গেছে, ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। তাদের কাছ থেকে আপনারা চুক্তিতে ৫ টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুজন ব্যক্তি তারা ১০ টাকার ভাড়ায় কামারপট্টি ব্রিজ পর্যন্ত আসে, তারা ২০ টাকার নোট দেয়, ১০ টাকা, দুজনে মিলে ২০ টাকা দিচ্ছে, কিন্তু তার দাবি ২০ টাকা না, এখানে ৪০ টাকা দিতে হবে। অবশেষে ৫ টাকার আরো দুটো নোট দিয়ে ১৫ টাকা দিয়ে তারা ওখান থেকে বিদায় নিল। এই যে আপনি আসলে জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে ৫ টাকার ভাড়া ১০ টাকা নিচ্ছেন, ১০ টাকার ভাড়া ২০ টাকা নিচ্ছেন, ১০০ টাকার ভাড়া ৩০০ টাকা নিচ্ছেন। এটি কি আসলে ঘূর্ণিঝড় রেমালের থেকে আরো বড় আসলে ঘূর্ণিঝড় হচ্ছে কিনা, বা আপনার হারে কি বলবো আমি, এটা আসলে কি বলতে পারি আমরা? আসলে চাঁদাবাজি বলতে পারি তাদেরকে, যে তারা ভাড়ার
দিক থেকে মানে ভাড়াকে কেন্দ্র করে তারা এক ধরনের চাঁদাবাজি করছে, মানুষকে জিম্মি করে রাখছে। কারণ কি, আপনি যেহেতু 10 টাকার ভাড়া এখান থেকে হেঁটে যেতে অভ্যস্ত না, সুতরাং আপনার তো গাড়িতে যেতেই হবে। গাড়ি যেতে হলে আপনাকে 5 টাকার ভাড়া 10 টাকা দিয়ে যেতে হবে। এটি বর্তমান মোরেলগঞ্জের একদম সময় উপযোগী একটি বিষয়, যে বর্তমান মোরেলগঞ্জে একদম চলমান যে বিষয়টি রয়েছে 26 তারিখ অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের পর থেকে, রেমালের দিন শুরু করে রেমালের পর থেকে আজ পর্যন্ত অর্থাৎ আজকে 1 তারিখ পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে সাধারণ মানুষকে জিম্মি করে 5 টাকার ভাড়া 10 টাকা, 10 টাকার ভাড়া 20 টাকা নেওয়া হচ্ছে। এবার আসুন আমরা সেই গাড়িওয়ালা অর্থাৎ যে সকল ড্রাইভাররা এই কাজ করছেন তাদের সাথে কথা বললে তারা কি বলে। তারা যে যুক্তি দেয় সেটি হলো যে ঘূর্ণিঝড় রেমালের পরে বা ঘূর্ণিঝড় রেমালের পর থেকে শুরু করে বিদ্যুৎ যেহেতু তাদের বাড়িতে বাড়িতে পৌঁছায়নি, সুতরাং তাদেরকে টাকা দিয়ে, বিদ্যুতের মাধ্যমে তাদেরকে টাকা দিয়ে সেই কোনো একটা বাড়িতে তাদের গাড়ি চার্জে রাখতে হয়। এখন তারা আগে গাড়ি চার্জ দিত 30 টাকা 50 টাকা করে। এখন কোনো অসাধু ব্যক্তি বা সাধু ব্যক্তি বলি আমরা, সে সকল আসলে সাধু ব্যক্তিরা তারা সেই 50 টাকার বিপরীতে 50 টাকা কেটে দিয়ে তারা 150, 150 থেকে 200 টাকা, 250 টাকা পর্যন্ত একটা গাড়ি চার্জ দিতে তারা টাকা নিচ্ছে। এখন বিষয় হচ্ছে ভাই, ঘূর্ণিঝড় রেমালের পরে তো আপনার বিদ্যুতের ইউনিটের দাম তো বেশি বাড়ে নাই, বেশি কি বাড়েই তো নাই, বিদ্যুতের ইউনিট তো আপনার টাকা তো বাড়ে নাই। যেহেতু আপনার ইউনিট অর্থাৎ বিদ্যুৎ বিল বাড়ে নাই, টাকা বাড়েনি, তো আপনি যারা আপনাদের কাছে যাচ্ছে, বিদ্যুৎ তাদের বাড়িতে নেই, আপনাদের কাছে যাচ্ছে তারা তাদের গাড়ি চার্জ করার জন্য, আপনাদের সেবা দেওয়ার জন্য, রোডে আপনারা যখন নামেন তখন তো ভ্যানওয়ালাদেরকে খোঁজেন, অর্থাৎ রিক্সাওয়ালাদেরকে খোঁজেন, অটো গাড়িওয়ালাদেরকে খোঁজেন যে গাড়ি কই ভাই, চলেন বাজারে যাব, 10 টাকা ভাড়া, চলেন ভাই, তারা 10 টাকা নিয়ে যায়। এখন ঘূর্ণিঝড় রিমালের পরে আপনি যখন আপনার বাড়িতে বিদ্যুৎ আছে, আপনার বাড়ি তারা নিয়ে যাচ্ছে বা আপনার দোকানে নিয়ে যাচ্ছে গাড়ি চার্জ দেওয়ার জন্য, আপনি কি করছেন, 50 টাকার চার্জের বিপরীতে আপনি 200 টাকা 250 টাকা নিচ্ছেন। এখানে কি বলবো, সমান দোষী আপনি হচ্ছেন। এখন তারা যেহেতু 50 টাকা বা 30 টাকার ভাড়ার কাছে মানে বিলের কাছে আপনাদেরকে দিচ্ছে 150 থেকে 200 টাকা, তারা ভাই এখন তো তারা 10 টাকার ভাড়া 20 টাকা চাবেই, এটা স্বাভাবিক। এখন বিষয় হচ্ছে যে আপনারা যারা 10 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছেন, যেহেতু আপনারা 50 টাকার কাছে 100 টাকা ভাড়া দিচ্ছেন, 150 টাকা বিল কারেন্ট বিল দিচ্ছেন একটা মোটর গাড়ি চার্জ দেওয়ার জন্য, আপনারা মোটামুটি করে 3-4 জন বা 5-10 জন বা 10 সকাল ভোর থেকে শুরু করে 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত আপনারা মোটামুটি করে 10 টাকা 5 টাকার ভাড়া 10 টাকা নিয়ে চালান। কিন্তু ভাই এর পরে থেকে দুপুরের পর থেকে তো আপনারা সেই আগের ভাড়া যেতে পারেন, 5 টাকার ভাড়া 5 টাকা নিতে পারেন। আপনারা কি করেন, সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 5 টাকার ভাড়া 10 টাকা নেন। ঠিক সন্ধ্যার পরে মাগরিব আজানের পরে যখনই আপনারা 10 টাকার ভাড়া যে জায়গায় 20 টাকা নিতেন, অর্থাৎ ন্যায্য ভাড়া যে জায়গায় 10 টাকা, সেই জায়গায় আপনারা কি করছেন, হাঁকাচ্ছেন 30 টাকা 40 টাকা। কারণ রাতেও তো ওখানে আপনার কোনো গাড়ি যাচ্ছে না, আপনি সে জায়গায় কী করছেন, 10 টাকার ভাড়া এখন 30 টাকা নিচ্ছেন, সাধারণ মানুষকে জিম্মি করে নিচ্ছেন। কারণ সাধারণ মানুষের তো কোনো উপায় নেই, তাদেরকে যেতেই হবে। এই যে বিষয়টা চলছে বর্তমান মোরেলগঞ্জে, আমি সাধারণ একজন ব্যক্তি হয়ে আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা যেভাবেই ঘূর্ণিঝড় রেমালে আক্রান্ত হয়েছেন, তাণ্ডব চালিয়েছে, আপনারা যতটুকু ক্ষতিগ্রস্ত, সাধারণ মানুষও কিন্তু ভাই ততটুকু ক্ষতিগ্রস্ত। আপনি একজন গাড়িওয়ালাকে বা একজন ব্যবসায়ীকে বা একজন সাধারণ মানুষকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেলেন, সে জানে 10 টাকা ভাড়া 10 টাকা দিচ্ছে, আপনি বলছেন 20 টাকা। ভাই তার কাছে তো 10 টাকা নাও থাকতে পারে, এক্সট্রা 10 টাকা তার কাছে নাও থাকতে পারে, তার কাছে তো মাত্র ওই 10 টাকাই, ন্যায্য মূল্য যে 10 টাকা, সেই 10 টাকাই থাকতে পারে। সেখানে আপনারা তাকে বা তাদেরকে জিম্মি করে বাধ্য করছেন সেই 10 টাকার ভাড়া 20 টাকা দিতে। এটা আসলে ভাই কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, পৌরসভার ভিতরে পৌর মেয়র রয়েছেন, অভিভাবক রয়েছেন এবং প্রশাসন রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করব আগামীকাল থেকে আপনারা এই বিষয়টি নিয়ে একটু দেখবেন, যাতে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতে 10 টাকার ভাড়া 20 টাকা না দিতে হয়, বা যারা আসলে নিচ্ছেন, যদি আপনার 50 টাকার ভাড়া যদি বিল 50 টাকা বিদ্যুৎ বিল, সে জায়গায় যদি 150 টাকাও নিয়ে থাকে, 200 টাকাও নিয়ে থাকে, ভাই সেখানে আমি মনে করি বর্তমানে যে আপনার লোকজনের যে চাপ,
সেটি আসলে আপনার 5 টাকার ভাড়া 5 টাকা নিলেই কিন্তু সেই ক্ষতিপূরণ কিন্তু উঠে যাবে। তারপরও যে সকল সেই অসাধু বলবো না, সাধু ব্যক্তি বলি, যে সকল সাধু ব্যক্তিরা 50 টাকার ভাড়ার কাছে যে সকল ব্যক্তিরা 200 টাকা নিচ্ছেন, 250 টাকা নিচ্ছেন, তাদের বিবেককে লাড়া দিন যে আসলে এই ঘূর্ণিঝড় বা এই রেমালের ফলে তারা ক্ষতিগ্রস্ত, তারা গাড়ি বাসায় নিতে পারছে না, বিদ্যুৎ নাই, আমাদের কাছে তারা চার্জ দেয়, আমরা ন্যায্য মূল্যটা রাখি ভাই, বা 20 টাকা বেশি রাখি। আপনাদের এই জোর করে টাকা নেওয়া, বিদ্যুৎ বিল জোর করে নেওয়ার ফলে সাধারণ মানুষ, আপনি একজনের কাছ থেকে 50 টাকা বেশি নিচ্ছেন, ওই ব্যক্তি 100 জনের কাছ থেকে ভাড়া নিচ্ছে ডাবলের ডাবল। একজন ব্যক্তি, একজন গাড়িওয়ালা ড্রাইভার, তাদের একদিনের ইনকাম হয় 3000, 3500, 4000 টাকা। কারণ কি? 5 টাকার ভাড়া 10 টাকা, 10 টাকার ভাড়া 20 টাকা, 4 জন ছাড়া তারা যায় না। এই হলো বর্তমান মোরেলগঞ্জের বর্তমান অটো ড্রাইভারদের অবস্থা। আর যে অটো ড্রাইভাররা চার্জ দিচ্ছে সে সকল মালিকদের অবস্থা আরো ভয়ানক। তারা সুযোগে সদ্ব্যবহার করছে, 50 টাকার বিদ্যুৎ বিল সে জায়গায় তারা রাখছে 200 থেকে 250 টাকা। বিবেককে লালা দিন, সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। ক্ষমা করবেন যারা ভিডিওটি দেখছেন, বিশেষ করে যারা অটো ড্রাইভাররা রয়েছেন আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে, যারা ভিডিওটি দেখবেন হয়তোবা তারা আমাকে অনেক গালি দিবেন, কিন্তু ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই রিমেলে ক্ষতিগ্রস্ত ভাই, সবাই রিমেলে ক্ষতিগ্রস্ত, এই ঘূর্ণিঝড়ে সবাই ক্ষতিগ্রস্ত। আপনারা জোর করে একজনের কাছ থেকে 5 টাকার ভাড়া 10 টাকা নিতে পারেন না। হ্যাঁ, যদি ওই ব্যক্তি যদি আপনাদেরকে খুশি হয়ে যে ভাই সবাই তো ক্ষতিগ্রস্ত, আমার 10 টাকা দেওয়ার সামর্থ্য আছে, 5 টাকার ভাড়া আমি আপনাকে 10 টাকা দিচ্ছি, কিন্তু যার সামর্থ্য নাই তাকে আপনারা জোর করে গাড়িতে উঠিয়ে 5 টাকার ভাড়া 10 টাকা নিচ্ছেন, 20 টাকার ভাড়া 40 টাকা নিচ্ছেন, এটা আসলে মানা যায় না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সবথেকে বড় বিবেকালা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এই কাজটা করছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনারা যেটা করছেন এটা আদৌ ঠিক করছেন কিনা। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্ধানে অনুসন্ধানে, ভালো লাগায় ভালোবাসায়, আলোচনায় সমালোচনায় পাশে থাকুন। আরেকটি কথা বলবো, অচেতন নয় সচেতন হয়ে সবার চোখ কান খোলা রাখুন। আসসালামু আলাইকুম।